হাই ভিউয়ার্স, আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ ভিডিও। এই ভিডিওতে আমরা শিখতে চলেছি যে আবৃত্ত দশমিককে কী করে ভগ্নাংশে পরিণত করা যায়। আমার এই আগের যে ভিডিওসগুলো ছিল তাতে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি। স্টুডেন্টরা বলছে যে স্যার, আবৃত্ত দশমিককে ভগ্নাংশে পরিণত করতে গিয়ে বেশ সমস্যা আমরা ফেস করছি। হ্যাঁ, তো আপনি এই সম্বন্ধে একটা ভিডিও করুন। তা বিভিন্ন কমেন্ট পাওয়ার পর আমি আজকে ঠিক করলাম যে ঠিক আছে, একটা ভিডিও করা যাক। তা আবৃত দশমিককে ভগ্নাংশে পরিণত করার ব্যাপারটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং ঠিকই যথাযথ মনোসংযোগ দিয়ে না দেখলে কিন্তু এটা বোঝা অসুবিধা আছে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে প্রথম যে সামটা আমরা নেব 0.916 আবৃত্তি দশমিক, ঠিক আছে। 0.916, তার মাথায় পৌনঃপুনিক অর্থাৎ আবৃত্তি দশমিক। এই কথাটার মানে কি? এর মানে হলো 0.9191916666 এরকম চলতে থাকবে, ঠিক আছে। এরকম এটা চলতে থাকবে, বোঝা গেল। এইবারে আমরা কি করব, নিয়মটা আমাদের শিখতে হবে। সেটা হলো 0.916, এই যে সংখ্যাটা আছে একে গুণ করব কত দিয়ে? দশমিকের ডান দিকে দেখা যাচ্ছে তিনটে ডিজিট আছে, 1 2 3। তাহলে একের পিঠে তিনটে জিরো দিয়ে আমরা একে গুণ করব, বোঝা গেল। আচ্ছা, গুণ করলে কি হবে? দশমিক আমরা জানি যে 3 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এটা মানে তো এটা, তাহলে দশমিকটা কী হবে? এখান থেকে জাম্প করে এইখানে চলে আসবে। তার মানে 916 হয়ে যাবে। 916 এই দশমিক বসলো এবং 666 এইভাবে ডট 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 চলতে থাকবে। এইবারে পরের যে 9, সেখানে কি করব? আবার 0.916 দিলাম, ইন্টু কত করব? দশমিকের ডান দিকে কতগুলো ডিজিটের মাথায় পৌনঃপুনিক নেই, কতগুলোর ওপরে আবৃত দশমিক নেই? দুটো ডিজিটের ওপর নেই। তাহলে একের পিঠে দুটো জিরো, একের পিঠে দুটো জিরো দিয়ে গুণ হবে এবং দশমিকটা ডান দিকে দু ঘর সরে যাবে। দু ঘর মানে এইখানে চলে আসবে, ঠিক আছে। এইখান থেকে 91 পরে বসবে, তাহলে 91 পেরিয়ে এইখানে দশমিক বসবে, 6 6 6, ঠিক আছে। এইবারে আমরা কি করব? এই টোটাল ব্যাপারটাকে কি করব? বিয়োগ করে দেবো, ঠিক আছে। বিয়োগ করে দেবো, বোঝা গেল। তা বিয়োগ করে বাঁদিকটা যদি বিয়োগ করতে যাই তাহলে কি হবে? 0.916 পৌনঃপুনিক এখানেও আছে, ওপরেও আছে, তাহলে এটাকে কমন নিয়ে নেব। 0.916 এই যে আবৃত দশমিক, এটাকে কমন নিয়ে নেব এবং ব্র্যাকেটে থাকবে 1000 বিয়োগ 100, 1000 বিয়োগ 100, ঠিক আছে, হলো। এবং ডান দিকে কি হবে দেখা যাক। ডান দিকে 6 - 6 টোটাল ডান দিকের যে দশমিকের ডান দিকের ব্যাপারটা সেম 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 সেম, তাহলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দশমিক এখন বসাতে হবে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। 6 থেকে 1 গেলে কত হয়? 5, ঠিক আছে। 11 থেকে 9 গেলে কত হয়? 2, হাতে রইল 1। 9 থেকে 1 গেলে কত হয়? 8, বুঝা গেল। তাহলে আবার লিখি, বাঁ দিকে 0.916 আবৃত দশমিক। আচ্ছা, এখানে বিয়োগফল কত? 900, বোঝা গেল। আচ্ছা, ডান দিয়ে কত? 825, ঠিক আছে। তাহলে একদম শেষে আমাদের অ্যান্সার কি এসে গেল? এটা 900টাকে ডান দিকে নামিয়ে দেওয়া যাক, তাহলে 825/900, বোঝা গেল। আচ্ছা, এইখানে কিন্তু রাখলেই যে হবে তা নয়, যদি কাটাকুটি যায় তাহলে তোমরা কিন্তু এটা কেটে দেবে। যেমন আমি একটু কেটে দিচ্ছি, যেমন এটাকে তোমরা কাটাকুটি করে দেখবে, এটা অ্যাকচুয়ালি 75 দিয়ে যায়। যাই হোক, তোমরা 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটাকুটি করে লাস্টে দেখবে কি আসছে? 11/12 আসছে, বুঝে গেল। তাহলে আমরা অ্যান্সারটা তাহলে কী পেলাম? আমাদের হাতে ছিল 0.916 এবং তার মাথায় আবৃত দশমিক। একে যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হলো? 11/12, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা শিখতে পারলাম যে কি করে আবৃত দশমিককে আমরা কি করব? সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়। তাহলে এরপরে আমরা আরেকটা সামস করব, সেটা হলো 3.432, 3.432, ঠিক আছে। আমরা একাধিক সামস কেন করি? যাতে আমরা তোমাদেরকে বোঝাতে পারি যে তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে।
তোমাদেরকে আরও সহজভাবে যাতে বোঝাতে পারি। যাই হোক, আমরা এর পরের সামটা আমরা নিয়ে নিচ্ছি, সেটা হলো 3.432। 3.432, আচ্ছা আচ্ছা 3.432, 3 আর 2 দুটোর মাথাতেই আবৃত দশমিক আছে। আচ্ছা, এর মানে কি? এর মানে হলো 3.4 দিয়ে 32 32 32 চলতে থাকবে, 32 32 32 এরকম চলতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, 32 32 32 32 এরকম চলতে থাকবে। এইবারে আমরা কি করব? ঠিক আগের মতো 3.432 কে কত দিয়ে গুণ করব? দশমিকের পর ভালো করে বুঝতে হবে, দশমিকের ডান দিক যা হিসাব করছি সব দশমিকের ডান দিকের, বাঁ দিকের কোনো ব্যাপার নেই। দশমিকের ডান দিকে কটা ডিজিট আছে? একটা, দুটো, তিনটে। তাহলে একের পিঠে কটা জিরো বসবে? একটা, দুটো, তিনটে, অর্থাৎ 1000। তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 1000 দিয়ে দশমিক কী হবে? ডান দিকে লাফ দিয়ে 3 ঘর লাফ দিয়ে দশমিক এইখানে চলে আসবে, তাই তো? তাহলে হয়ে যাবে কত? 3 4 3 2 দশমিক 32 32 এরকম চলতে থাকবে, ঠিক আছে? আর একটা লাইন হবে, সেটা হলো কি 3.432 একে কত দিয়ে গুণ করব? দশমিকের ডান দিকে কটা ডিজিট মিসিং আছে? মিসিং মানে কি? যার মাথায় নেই, যার মাথায় পৌনঃপুনিক নেই, একটা। তাহলে 10 10 দিয়ে গুণ করো। আচ্ছা, 10 দিয়ে গুণ করে দশমিক এক ঘর জাম্প করে ডান দিকে, তাহলে 34 পয়েন্ট হয়ে যাবে। তাহলে 34.3232 এরকম চলতে থাকবে। আচ্ছা, এইবার আমরা লম্বা একটা দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে কী করবো? বিয়োগ করব। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করতে হবে, 3432-এর নিচে যখন 34 লিখেছি, বোঝাই যাচ্ছে আমরা সেটা একক দশকে নিচে লিখেছি, ঠিক আছে? এটা মিলিয়ে লিখতে হয়, খুব সাধারণ ব্যাপার, এটা বিয়োগ করতে গেলে এরকম করতে হয়। আচ্ছা, বিয়োগ এবার কী করব? এই যে 3.432 এর কমন চলে যাবে, 3.432 এটা কমন, ঠিক আছে? তাহলে ব্র্যাকেটে কি থাকবে? 1000 মাইনাস 10, বোঝা গেল? আর ডান দিকে দশমিকের ডান দিকের পার্টটা অ্যাজ ইউজুয়াল এটা কি হবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 12 থেকে 4 গেলে কত হবে? 8, হাতে রইল 1, 3 রেখে 4, 13 থেকে 4 গেলে কত হবে? 9, হাতে রইল 1, 4 থেকে 1 গেল 3, আচ্ছা 3 নেমে গেল। তাহলে কত হলো? 3398। আচ্ছা, তাহলে কত হলো? 3.432 এই ইন্টু এটা 10 মাইনাস করে কত হয়? 990, বোঝা গেল? 3398। এবারে আমরা চলে এলাম আমাদের একদম লাস্ট অ্যান্সারে চলে এলাম, যে 3.3232 এর মাথায় আবৃত দশমিক, এইটাকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হয় না 3398/990, ঠিক আছে? এটা কিন্তু আবারও 2 দিয়ে কাটাকুটি হবে, সেটা তোমরা করে নেবে, ঠিক আছে? সেটা আমার আপাতত এখানে আমি করে দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে আরও একটা সামস আমরা করব, আরও একটা সামস করে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে এটা সুন্দর করে করতে হয়। আরেকটা সামস আমরা নেব, সেটা হলো 3.205। 3.205 এটা নিলে আমরা খুব সহজেই, আশা করি তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে কি করে ভগ্নাংশে পরিণত করতে হয় আবৃত। 3.205, 3.205, ঠিক আছে? এখান থেকে এতটা, এই যে আবৃত দশমিক। আচ্ছা, এটার মানে কি বলো তো? এটা মানে হলো 2 এর মাথায় আছে, 5 এর মাথায় আছে, 0-র মাথায় নেই, মানে কিন্তু 0 কিন্তু 0-র মাথায়তেও আছে। আবৃত দশমিক তোমরা পড়েছো যে আবৃত দশমিক নিয়ম হলো, যদি অনেকগুলো ডিজিট হয় তাহলে প্রথমটার আর শেষেরটার মাথায় দিতে হয়, ঠিক আছে? তার মানে বুঝতে হবে মাঝখানেরগুলো কিন্তু আছে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু 205 তিনজনের মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে। আচ্ছা, এটার মানে তাহলে কি হলো? তাহলে 3.205 205 205, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। এইবার আমরা কি করব? ঠিক আগের মতো 3.205কে কত দিয়ে গুণ করব? কত দিয়ে গুণ করব? দশমিকের ডান দিকে কটা ডিজিটের মাথায় আছে? 3টে। দশমিকের ডান দিকে কটা ডিজিটের মাথায় আছে? 3টে। তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ, তাহলে 1000, বোঝা গেল? তাহলে দশমিকটা লাফ দিয়ে কোথায় চলে যাবে? এইখানে চলে আসবে। তার মানে 3205 দশমিক 205 205 এরকম ডট ডট করে চলতে থাকবে। এবারে কি হবে? 3.205 এটা কি হবে? ইন্টু দশমিকের ডান দিকে দেখা যাচ্ছে এমন কোনো ঘর নেই
যার মাথায় মিসিং মানে পৌনঃপুনিক নেই, জিরোর মাথায় কিন্তু আছে, আমি একটু আগেই বলেছি। তাহলে কি হবে, এরকম যদি কন্ডিশন আছে, এই জন্যই অঙ্কটা নেওয়া, যে এরকম যদি কন্ডিশন হয় তাহলে অনলি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে কি হবে, যা ছিল সেরকমই থাকবে। তাহলে 3.205 এরকম ডট ডটে চলতে থাকবে। এবার আমরা কি করব, এটাকে মাইনাস করব। আচ্ছা, 3.205 এইটা কমন চলে যাবে এবং ব্র্যাকেটে থাকবে 1000 মাইনাস 1, আর ডান দিকে এইটা ক্যান্সেল। তাহলে 5 থেকে 3 গেল 2, 0, 2, 3202। ঠিক আছে, তাহলে কত অ্যান্সার, 205 ইন্টু এটা হবে 999 আর এটা 3202, বোঝা গেল। তাহলে 3.205 এটা অ্যাকচুয়াল অ্যান্সার কি এসে গেল, 999 নিচে। ঠিক আছে, 3202/999। যদি এই সংখ্যাটা কোনোভাবে কাটাকুটি যায় তাহলে তোমরা সেটা করে নেবে, সেটা আমি প্রথম অঙ্কের ক্ষেত্রে একবার দেখিয়েছি, বারে বারে দেখাচ্ছি না। তাহলে ছোট্ট বন্ধুরা এবং আমার স্টুডেন্টরা, তোমরা বুঝতে পারলে আজকের ভিডিও দেখে যে এই যে মেথডটা আছে, কিভাবে কখন 1000 দিয়ে গুণ হচ্ছে, কখন 100 দিয়ে গুণ হচ্ছে, এই জায়গাটা সত্যিই স্টুডেন্টের ক্ষেত্রে খুব কনফিউশন ছিল। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিও দেখার পর তোমাদের কিন্তু এই কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে ভিডিওটা বিভিন্ন জায়গায় পজ করে করে দেখবে যে কখন 1000 দিয়ে, কখন 100 দিয়ে, কখন 10 দিয়ে এবং কখন 1 দিয়ে, এই জায়গাটা স্টুডেন্টরা বুঝতে পারে না। আমি আশা করছি যে ঠিক এই জায়গাটার উপর কিন্তু আমি গুরুত্ব দিয়েছি আজকের ভিডিওতে এবং গুরুত্ব দিতে পেরেছি। এবং আমি আরও আশা করছি যে আজকের এই ভিডিও দেখার পর তোমাদের যাবতীয় যতটা কনফিউশন ছিল সেগুলো সমস্ত দূর হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো, যাতে যে সমস্ত ভিডিওসগুলো আসতে চলেছে এরপরে, যেমন এরপরে আমরা আবৃত দশমিককে ভগ্নাংশে প্রকাশ করে একটা সহজ ট্রিক, ইজি ট্রিক আমরা দেখাতে চলেছি। তাহলে সেই সমস্ত ভিডিওস নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাওয়া দরকার। তাহলে আজকের জন্য টাটা, গুড বাই।